এখানে এই প্রাইজের মধ্যে লেহেঙ্গাটা কিন্তু বেশ ভালোই। এর আগের দিনের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিভিন্ন ধরনের ক্রপ টপ, তাই আজকে শুরু করব লেহেঙ্গা কালেকশনস দিয়ে। আর অবশ্যই এমজি রোডে শপিংয়ের পর তোমরা কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের অপশান পেয়ে যাবে। আর সেই সঙ্গে অবশ্যই অন্যান্য ফুডের দোকানও রয়েছে। আর এই ড্রেসের পার্টটা আমি আগের ভিডিওতে কভার করিনি। এখানকার আরও একটা ভালো বিষয় হলো প্রায় প্রত্যেকটা দোকানেই, সে ছোট দোকান হোক বা বড় দোকান, এই ক্যাশলেস পেমেন্টের কিন্তু অপশান রয়েছে। এখানে এমনও দেখেছি, মনে করো 6-7-8টি ধনে পাতা নিয়ে বসে আছে বা কিছু শাক জিনিসপত্র নিয়ে বসে আছে, শাক বা সবজি রাস্তার ধারে বসে আছে, তাদের কাছেও এই অনলাইন পেমেন্টের ব্যবস্থাটা রয়েছে। এখন মোটামুটি ভারতের অনেক জায়গাতেই এই সিস্টেমটা রয়েছে, বেশ ভালো একটা সিস্টেম। বাড়ির থেকে টাকা পয়সা না নিয়ে বেরোলেও কোনো অসুবিধে নেই, তবে সেফটির খাতিরে অবশ্যই কিছু টাকা ক্যাশ নিয়ে বেরোনোই ভালো। সো হ্যালো এভরিওয়ান, আজকের এই ভ্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটির মধ্য দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব এমজি রোড স্ট্রিট শপিং পার্ট 2। পার্ট 1 ভিডিওতে আমি পুরোটা কভার করতে পারিনি, কেননা সেখানে এত ছোট ছোট দোকান রয়েছে স্ট্রিট সাইডে যে সবগুলো যদি একটা ভিডিওতে কভার করতে যাই সেটার লেন্থ মোটামুটি 1 ঘন্টা হয়ে যাচ্ছে। তো 1 ঘন্টা ধরে একটা ভিডিও চালানো ভীষণ বোরিং একটা ব্যাপার, আর এডিটিংয়ের জন্যও বোরিং। তো সেই জন্য আমি ভাবলাম পার্ট 2 এর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যেমনটা বললাম যে আজকে শুরু করব এই লেহেঙ্গা কালেকশনস দিয়ে। তো আমরা একটা পার্ট কভার করে আসার পর আরেকটা সাইডে যখন ঢুকলাম তখন দেখলাম এই 3টে লেহেঙ্গা ঝুলিয়ে একজন বসে রয়েছেন। তো তাকে দাম জিজ্ঞাসা করাতে সে বলল মোটামুটি 1,500 থেকে শুরু, 4-5 হাজারের মধ্যেই আর কি সমস্ত লেহেঙ্গাগুলো দাম আর কি যায়। তো ভাবলাম যে নিই না নিই, একটু দেখে নেওয়া যাক। তো ওনাদের দোকানটা কিন্তু ভেতরে জাস্ট ওই বাইরে স্যাম্পল হিসেবে 3টে রাখা আছে। তো এই হচ্ছে দোকান। দোকানে ঢুকেই প্রথমে যেই লেহেঙ্গাটার প্রতি চোখ চলে গেল আমার, সেটা হচ্ছে এই লেহেঙ্গাটা। এটা কিন্তু পুরো ব্রাইডাল কালেকশনই আমরা বলতে পারি। এটা ব্রাইড পরলেও ভালোই লাগবে। অবশ্যই যাদের লাল খয়েরি কালার পছন্দ বা লাল কালার পছন্দ, এটা ঠিক লাল না, লাল খয়েরি, আর ডিজাইনটাও বেশ সুন্দর। আর এইটা হচ্ছে একটা লাইট কালার, লাইট গ্রিন একটা কালার, বেশ সুন্দর মিষ্টি একটা কালার। আর এই কালারটা মোবাইলে ঠিক বোঝা যাচ্ছে না, এটা ছিল সুন্দর একটা নীল রঙের। আর এই মেয়েটা যেটা ট্রাই করছে এটা হচ্ছে পার্পল কালার। আর এই কালারটাও মোবাইলে বোঝা যাচ্ছে না, যেটা কিনা অরিজিনালি দেখতে খুব সুন্দর লাগছিল। তাছাড়াও অনেক কালার অপশানস দেখতে পেলাম, তুত কালার, লাল খয়েরি, তারপর ব্ল্যাক কালারের মধ্যেও ছিল। তো ছোট্ট একটা দোকান, কিন্তু কালেকশানসগুলো মানে 4-5 হাজার রেঞ্জের মধ্যে কিন্তু ভালোই, মানে পুনের মতো জায়গাতে বলতে চাচ্ছি। পুনে তো ভীষণ এক্সপেন্সিভ সিটি, প্রত্যেকটা জিনিসপত্র, জামা কাপড় থেকে শুরু করে শাকসবজি ফলমূল প্রত্যেকটা জিনিসের ভীষণ দাম। তো সেইখানে এসে এই জামা কাপড়গুলো বা এই লেহেঙ্গাগুলোর দাম মোটামুটি 4-5-6 হাজারের মধ্যে ঠিকই বলা চলে, ভালোই বলা চলে। আর আমার অত আইডিয়াও নেই এগুলো অন্য জায়গায় কেমন দাম, তো মোটামুটি ঠিকই মনে হলো। আর এদিকে লাইট কালারের অপশানস রয়েছে। চলো দোকানের ঠিকানাটা জেনে নিই। मैडम आप इधर का एड्रेस जरा बताइए ना। एमजी रोड। अच्छा एमजी रोड ना। और यहाँ का आपका शॉप का नाम ए आर लहंगा एमजी रोड। তো এই হলো দোকানের ঠিকানা। আর এদিকে ছিল বিভিন্ন ফর্মাল প্যান্ট, এদিকে ছিল বিভিন্ন ধরনের জিন্স, বিভিন্ন কালারের জিন্স, আর আবার সেই ক্রপ টপ। তারপর আমরা চলে গেলাম অন্য সাইডটাতে, এখানে বিভিন্ন ধরনের ড্রেস ছিল, সিঙ্গেল পিস যেগুলোকে, আর এই কুর্তিগুলো তো ভীষণই বিখ্যাত। তারপর এই সুন্দর সুন্দর ঝুমকো, চাঁদ বালিয়া এগুলো দেখতে পেলাম। বেশ ভালো রকমের কালেকশনই ছিল ঝুমকোর এখানে। আর এগুলো হচ্ছে রিং, এগুলোও কিন্তু বেশ দারুণ দেখতে। একটা আছে
গোল শেপের মধ্যে আর একটা চারকোনা শেপ। আচ্ছা, এরপর এই দিকে ছিল হচ্ছে থার্মোকলের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, হোম ডেকোর আইটেম। এদিকে ছিল আর্টিফিশিয়াল প্লান্টস। কিন্তু এই প্লান্টসগুলো দূরের থেকে দেখলে, মানে কাছের থেকে হাত দিয়ে না দেখলে বোঝাই যাচ্ছিল না যে এগুলো আর্টিফিশিয়াল, এগুলো অরিজিনাল নয়। ভীষণ সুন্দর, ফুলগুলোও যেমন সুন্দর, আর অনলি লিভস, যে গ্রিন লিভস যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু দারুণ দেখতে। এরপর আমরা চলে যাব অন্য একটা সেকশনে। তো এখানে গিয়ে দেখতে পেলাম এই কাঠের প্লান্টারগুলো রয়েছে উইথ প্লান্ট। এগুলোর দাম অনেকটাই বেশি ছিল, 800 টাকা করে যাচ্ছিল। তারপর ব্যাগের কালেকশনস রয়েছে। চলো এবার অন্যদিকে দেখি আর কি কি রয়েছে। এই দিকে রয়েছে এই ড্রেসগুলো, এগুলোও সিঙ্গেল পিস ড্রেস। এগুলো মোটামুটি 400, 500, 600 এরকম রেঞ্জের মধ্যে আর কি। 400 থেকে শুরু, তারপরে একটু ভ্যারি করছে। তো সবগুলোর দামে মোটামুটি একই রকম, তবে খুব বেশি সস্তা নয়। মানে যেমনটা অনেককে বলতে শুনেছি যে সস্তায় নাকি জিনিসপত্র পাওয়া যায় ওখানে, তেমনটা সস্তা আমার মনে হলো না। বেশ ভালোই দাম সমস্ত কিছুর। অবশ্য সব জায়গায় এখন জিনিসপত্রের দাম কিন্তু বেড়েই গেছে, সেটা বলে লাভ নেই, সে পুনে হোক বা অন্য জায়গায়। এই ড্রেসগুলোও কিন্তু বেশ সুন্দর। এগুলোই যদি শপিং মল থেকে নেওয়া যায়, জুডিও হোক বা জারা বা H&M, সেগুলোর দাম দাঁড়াবে গিয়ে 3-4 হাজার টাকা বা 5 হাজার টাকা বা তারও বেশি। সেগুলোর মেটেরিয়াল অবশ্যই ভালো থাকে। তো এগুলোর কোয়ালিটি যেহেতু অতটাও ভালো না, মোটামুটি 450-500-র মধ্যেই এগুলো আর কি পাওয়া যাচ্ছিল। তবে এই টুথ কালারটা কিন্তু বেশ সুন্দর ছিল। তারপর রাস্তার সাইডে এই দিদিরা বিক্রি করছেন বিভিন্ন ধরনের চুড়ি। তারপর রয়েছে এই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের মোটিভেশনাল কোটস লেখা ছবি, এবং অন্য অন্য ছবি ফ্রেমিং করা রয়েছে। এখানে কিছু নায়ক নায়িকার ছবি রয়েছে। আমরা ছোটোবেলায় যখন কিনতাম ছবি, সেগুলো কোনোটা A4 সাইজের ছিল, আর কতগুলো হতো ছোট ছোট সাইজের। তো সেখান থেকে পছন্দের নায়ক নায়িকা বের করে আমরা কিনতাম। মনে পড়ে যাচ্ছে, একটার দাম ছিল 50 পয়সা করে। তো এই হলো এখানকার সব আইটেমগুলো। এখানে মোটিভেশনাল কোর্স লেখা। তারপর এদিকে ছিল বিভিন্ন ধরনের কটন, ব্লেজার, কোটস। আর তারপর এই দিকটাতে আবার রয়েছে ড্রেস, কুর্তি। এই কুর্তিগুলো কিন্তু বেশ ভালো ছিল। এগুলোর দামও মোটামুটি 400-500 থেকে শুরু, তারপর 600, 700, 800 অবধি কোয়ালিটি অনুযায়ী এগুলোর প্রাইস বলছিল। তবে ডেইলি ইউজের জন্য কুর্তিগুলো বেশ ভালোই ছিল। বিভিন্ন কালার্স অপশানস রয়েছে, বিভিন্ন ডিজাইনও রয়েছে। এখন নায়রা কাট, আলিয়া কাট এগুলো তো খুব ফেমাস। তো এই কাটের কুর্তিও দেখতে পেলাম অনেক। প্রিন্টগুলোও বেশ ভালোই লাগলো। এটা কিন্তু ডেইলি ইউজের জন্য বেশ সুন্দর, হালকা একটা কালার, প্রিন্টটাও ভালোই। তো যাই হোক, বেশ ভালোই ভিড় দোকানটাতে, নিচ্ছেও লোকজন। এরপর এটা ছিল একটা হোম ডেকোর আইটেমের দোকান, সেই সঙ্গে জামা কাপড়ও ছিল। এগুলো কি জিনিস বোঝা যাচ্ছে না এখন। আর ছিল বিভিন্ন ধরনের ব্যাগ, আর এগুলো আবার ওয়াল হ্যাঙ্গিং। এখানে আবার টপসের দোকান, বিভিন্ন ধরনের ক্রপ টপ, আর এই জিনিসগুলো তো প্রথমেই দেখালাম আগের দিকে।
এগুলোর দাম কোনোটা 500, কোনোটা 800, কোনোটা 700। আর এখানে ছিল বেশ কিছু অক্সিডাইজড জুয়েলারির কালেকশন, যেগুলো কিনা অনলাইনে আমরা যেই দামে কিনি মোটামুটি সেই দামেই, কিন্তু খুব একটা সস্তা নয়। অনলাইনে এই মালাগুলো 450-500, এখানেও তাই 400-500 এরকম দামই বলছিল, খুব একটা সস্তা নয়। তারপর ঘোরাফেরা হয়ে গেলে একটুখানি খাওয়া দাওয়া করে তারপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।